ওয়েলকাম সবাইকে। তো যেমনটা দেখতে পাচ্ছ, একটা দারুণ নোটিফিকেশন বেরিয়েছে আজ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইএমআরএস এর জন্য। এখানে টিচিং, নন টিচিং অনেকগুলো পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। তো কি কি কোয়ালিফিকেশান লাগবে, সিলেবাস কী, কীভাবে পরীক্ষা হবে, পরীক্ষার প্যাটার্ন, প্রত্যেকটা ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখবে। আর এই যে পিডিএফ এবং এই পিডিএফ ছাড়াও আরও যে সমস্ত নোটিফিকেশান আসে সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার একটা, সেখানে নিচে ডেসক্রিপশানে সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবে, সেখান থেকে এই পিডিএফগুলো পেয়ে যাবে। আচ্ছা, তো চলো দেখে নেওয়া যাক কী কী আছে। এই ভ্যাকেন্সিটা আজই বেরিয়েছে, দেখতে পাচ্ছ যেমনটা 19 তারিখ, তো আজই বেরিয়েছে। প্রত্যেকটা ডিটেলস আমি বলবো এবং লাস্টে একটা বোনাসও থাকবে যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য। তো প্রথমেই দেখে নেওয়া যাক লাস্ট ডেট 23 অক্টোবর, ফর্ম ফিল আপ করার জন্য লাস্ট ডেট 23 অক্টোবর। ফিস কত লাগছে দেখো, প্রিন্সিপাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে ফিস, যারা ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অনলি 500, সেটা পিজিটির জন্য হোক, প্রিন্সিপালের জন্য হোক এবং নন টিচিংয়ের জন্য হোক। তো কী কী, তার আগে বলে দিই কী কী ভ্যাকেন্সি রয়েছে নন টিচিংয়ের ক্ষেত্রে। টিজিটির ক্ষেত্রে যে প্রত্যেকটা সাবজেক্টের ভ্যাকেন্সি আছে, আর নন টিচিংয়ের ক্ষেত্রে স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, লাইব্রেরিয়ান, এছাড়াও আরও অনেক ভ্যাকেন্সি আছে যেগুলো আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, ইউআর ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি প্রিন্সিপাল পোস্টের জন্য 2500, পিজিটি টিজিটির জন্য 2000 আর নন টিচিংয়ের জন্য 1500। অ্যাকচুয়ালি এই যে ফি স্ট্রাকচারটা, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা অনেকটাই বেশি। তো যাই হোক, আমাদের তো কিছু করার নেই, যেটা যেরকম গাইডলাইন আসবে, যেরকম বলবে সেইভাবে আমাদের এগোতে হবে। দুটো ধাপে এক্সামটা হবে। এবার দেখে নেওয়া যাক কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রিন্সিপালের জন্য 225টা, পিজিটিদের জন্য 1460, টিজিটির জন্য 3962, স্টাফ নার্স 550, হোস্টেল ওয়ার্ডেন 635, অ্যাকাউন্টেন্ট 61, জেএসএ 228, ল্যাব অ্যাটেন্ডেন্ট 146, টোটাল 7267টা ভ্যাকেন্সি আছে। এবার ক্যাটাগরি ওয়াইজ যেগুলো আছে পিডিএফ থেকে তোমরা দেখে নিও। ইম্পর্টেন্ট জায়গায় যায়, টোটাল পিজিটির জন্য 1460টা ভ্যাকেন্সি আছে, টিজিটির জন্য 2550টা, যেটা সবথেকে বেশি। ল্যাঙ্গুয়েজ ওয়াইজও ভ্যাকেন্সি অনেকগুলো আছে। তো চলো এবার দেখে নেওয়া যাক নন টিচিং পোস্টের জন্য। হোস্টেল ওয়ার্ডেন মেল 346, 346, হোস্টেল ওয়ার্ডেন ফিমেল 289, স্টাফ নার্স তো বললাম আগেই 550, অ্যাকাউন্টেন্ট 61, জেএসএ 228, ল্যাব অ্যাটেন্ডেন্ট 146, টোটাল 1620টা নন টিচিং পোস্টের জন্যও ভ্যাকেন্সি আছে। এবার চলো দেখে নেওয়া যাক যে পেমেন্ট কি থাকবে। প্রিন্সিপালের জন্য লেভেল 12, পিজিটিসের জন্য লেভেল 8, যেটার বেসিক পে 47,600, এর সাথে এইচআর, ডিএ, ডিএ এখন 50% চলছে, তো যেটা বেসিক পে তার 50% ডিএ, তারপর 5 বছর কমপ্লিট হওয়ার পর গ্র্যাচুইটি, এই সমস্ত থাকে। তো মোটামুটি লেভেল 8-এ মানে স্যালারি অনেকটাই। তো টিজিটিদের জন্য বেসিক পে 44,900, লাইব্রেরিয়ানদের জন্য লেভেল 7, আর্ট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন এগুলো টিজিটির আন্ডারেই, তো এগুলো লেভেল কিন্তু পে লেভেল 6-এর। স্টাফ নার্স পে লেভেল 5, হোস্টেল ওয়ার্ডেন পে লেভেল 5, অ্যাকাউন্টেন্ট পে লেভেল 6, জিএসএ পে লেভেল 2, ল্যাব অ্যাটেন্ডেন্ট পে লেভেল 1। এবার দেখে নেওয়া যাক মোড অফ এক্সামিনেশন। ওএমআর বেসড, পেন পেপার টেস্ট হবে, অনলাইন হবে না, পেন পেপার টেস্ট। রিসেন্টলি আমরা দেখেছি এসএসসি এক্সামের ক্ষেত্রে অনলাইন এক্সামের অনেক প্রবলেম হয়েছিল, তো এখানে অনলাইনটাকে এড়িয়ে গেছে, পেন পেপার টেস্ট হবে। মিডিয়াম অফ কোয়েশ্চেন পেপার, মিডিয়াম অফ এক্সামিনেশন উইল বি বাইল্যাঙ্গুয়েল, ইংলিশ অ্যান্ড হিন্দি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমাদের যে বাংলা রিজনাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু নেই। However, in case of language competency test in regional language,
ইন পার্ট 6 উইল বি কন্ডাক্টেড ইন রিজনাল ল্যাঙ্গুয়েজ অপটেড বাই দ্য ক্যান্ডিডেট। এটা একটা ডিটেলস আমি বলে দিচ্ছি, মানে পুরো যে টোটাল কোয়েশ্চেন পেপার আছে সেটা কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজে হবে না, সেটা বেস্ট বাই ল্যাঙ্গুয়েজ থাকবে, ইংলিশ আর হিন্দি অনলি। কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের পেপার আছে, সেটা যার যার নিজের ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু হবে। এবার এক্সাম প্যাটার্ন যেমনটা আমরা আগেই দেখেছি যে দুটো পার্টে হবে, টিয়ার 1 আর টিয়ার 2। তো টিয়ার 1-এর জন্য প্যাটার্ন কী থাকবে, সিলেবাস কী থাকবে, 2 এর জন্য প্যাটার্ন কী থাকবে, সিলেবাস কী থাকবে, প্রত্যেকটা জিনিস আমরা দেখব। প্রিন্সিপালের জন্য যে টিয়ার 1 এক্সামিনেশন হবে 100 মার্কসের থাকবে, রিজনিং থাকবে 10 মার্কসের, জিএ থাকবে 10 মার্কসের, আর রেসিডেন্সিয়াল অ্যাসপেক্ট এবং অ্যাকাডেমিক্সের ওপর থাকবে 30 মার্কস, অ্যাডমিনিস্ট্রেশন এবং ফাইন্যান্সের জন্য থাকবে 30 মার্কস, আর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট এইটা থাকবে 20 মার্কস। এই যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট এটা থাকবে 20 মার্কসের, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 100, টোটাল মার্কস 100। 2 আওয়ার্স এক্সাম টাইম, 2 আওয়ার্স। তো চলো এবার দেখে নেওয়া যাক পিজিটিদের জন্য কি থাকবে। আচ্ছা, টিয়ার 2 প্রিন্সিপালদের জন্য থাকবে সাবজেক্টিভ যে পার্টটা, টিয়ার 2 অবজেক্টিভ থাকবে 40 মার্কসের, যেটা 1 মার্কস থাকবে কোয়েশ্চেন 1 মার্কসের, আর ডেসক্রিপটিভ থাকবে 15 কোয়েশ্চেন 4 মার্কসের, মিনস টোটাল 60 মার্কসের। তো দেখে নাও 55 টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন, টোটাল মার্কস 100। এটার জন্য 3 আওয়ার্স টাইম দেওয়া হবে। তারপর টিয়ার 3 যেটা শুধুমাত্র প্রিন্সিপালদের জন্য আছে আর জেএসএদের জন্য থাকবে ইন্টারভিউ 40 মার্কস, প্রিন্সিপালদের জন্য ইন্টারভিউ আর জেএসএদের জন্য থাকবে প্রফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটার টেস্ট। তো চলো এবার দেখে নেওয়া যাক পিজিটির জন্য কী কী থাকবে। পার্ট 1 জিএ 10 মার্কসের, রিজনিং এবিলিটি 15 মার্কসের, নলেজ অফ আইসিটি 15 মার্কসের, টিচিং অ্যাপটিটিউড 30 মার্কসের, ডোমেন নলেজ মানে এনইপি 2020 খুব ভালো করে পড়তে হবে, 10 মার্কসের থাকবে, আর এক্সপিরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেসড প্যাডাগজি অ্যান্ড কেস স্টাডি বেসড কোয়েশ্চেন্স, এটা খুব ইম্পর্টেন্ট, কেস স্টাডি বেসড কোয়েশ্চেন 20 মার্কস। যে পার্ট 6, এই পার্ট 6-এ 20 মার্কসের এক্সাম হবে। এটাতে কি থাকবে, ইংলিশের জন্য 10 মার্কস আর হিন্দির জন্য 10 মার্কস। পিজিটিদের জন্য কিন্তু কোনো এখানে লোকাল ল্যাঙ্গুয়েজের কম্পিটেন্সি টেস্ট হবে না, শুধুমাত্র ইংলিশ আর হিন্দির ক্ষেত্রে হবে, হিন্দি আর ইংলিশ এই দুটোর ক্ষেত্রেই শুধুমাত্র দিতে হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট। কিন্তু টিজিটির ক্ষেত্রে আমরা দেখব সেখানে রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকবে। এই যে পার্টটা দেখছো নলেজ অফ আইসিটি, এটা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে, শুধুমাত্র পিজিটি বা টিজিটি না, নন টিচিং পোস্টের ক্ষেত্রে এটা কিন্তু রয়েছে। এবার আমি বলি এই যে পার্টটা এটা আমি পড়াবো, যারা পড়তে চাও তারা আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। শুধুমাত্র এই পার্টটাই না, এর সাথে সাথে এই যে পার্ট 5টা, এই পার্ট 5টাও কিন্তু পড়াবো, যেখানে এনইপি 2020 এবং এক্সপিরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেসড প্যাডাগজি এবং কেস স্টাডি এই প্রত্যেকটা জিনিস কিন্তু কভার করা হবে। তোমরা দেখলে বুঝতে পারবে একটা 100 মার্কসের এক্সামের মধ্যে এখানে যেরকম রয়েছে পার্ট 5 আর পার্ট 3 এই দুটো মিলেই কিন্তু 45 মার্কস, এবং সময় পেলে টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রেও বা প্র্যাকটিস করানো হবে। তো এটা কিন্তু একটা বড় পার্ট 100 মার্কসের এক্সামের মধ্যে। তো যারা করতে চাও তারা জয়েন হতে পারো নিচের দেওয়া গ্রুপে। তো চলো এবার আমরা দেখব যে পিজিটির ক্ষেত্রে যে পার্ট টিয়ার 2, সেই টিয়ার 2-এ কী কী আসবে। 40টা সাবজেক্ট অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে, 15টা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে। অবজেক্টিভ কোয়েশ্চেন 1 মার্কস করে থাকবে 40, আর ডেসক্রিপটিভ 4 মার্কস করে থাকবে, টোটাল 60। তাহলে টোটাল হলো 100 মার্কস, টাইম থাকবে 3 ঘন্টা। তো চলো এবার দেখে নিই টিজিটির জন্য কী কী সিলেবাস কী রয়েছে। জিএ থাকবে 10 মার্কসের, রিজনিং থাকবে 15 মার্কসের, নলেজ অফ আইসিটি যেটা আগে বললাম 15 মার্কস, টিচিং অ্যাপটিটিউড 30 মার্কস, ডোমেন অফ নলেজ এনইপি 2020 থেকে 10 মার্কস, এক্সপিরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেস প্যাডাগজি আর কেস স্টাডি বেস কোয়েশ্চেন থাকবে 20 মার্কসের। তো টোটাল 100 মার্কস। এর সাথে সাথে একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেটা আমি বলেছিলাম, হিন্দি 10 মার্কস, ইংলিশ 10 মার্কস, এবং যেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ আমাদের ক্ষেত্রে বাংলা 10 মার্কস। এটা কিন্তু কোনো মানে অ্যাড হবে না, এটা জাস্ট পাস করতে হবে, 40% পেলেই পাস, যেমন 30-এর মধ্যে 12 পেলে কিন্তু পাস। চলো এবার দেখে নিই টিয়ার 2-তে এর ক্ষেত্রে কী হবে। যেমন আমরা প্রিন্সিপালের ক্ষেত্রে বা পিজিটির ক্ষেত্রে দেখেছিলাম, এক্ষেত্রেও সেই সেম
15টা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে 4 মার্কসের, অবজেক্টিভ থাকবে 1 মার্কসের 40টা, টোটাল 100 মার্কসের এক্সাম হবে, সময় থাকবে 3 ঘন্টা। এবার হোস্টেল ওয়ার্ডেনের জন্য জিএ থাকবে 10 মার্কস, রিজনিং থাকবে 15 মার্কস। আর যেমনটা আমি বলেছিলাম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই এই যে নলেজ অফ আইসিটি সেটা কিন্তু রয়েইছে, যেমন 15 মার্কসের এখানেও কিন্তু রয়েছে হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রেও। এছাড়া থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 30 মার্কসের, আর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট থাকবে ইংলিশ, হিন্দি আর রিজনাল ল্যাঙ্গুয়েজ, মানে যেমনটা আগেরটাই বললাম যে 30 মার্কসের 10 মার্কস ইচ। রিজনাল ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে, দেখে নিতে পারো এখানে অপশান, টোটাল 20টা রিজনাল ল্যাঙ্গুয়েজের অপশান কিন্তু এখানে রয়েছে। এবার এদের যে হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে যে টিয়ার 2 এক্সাম হবে সেখানে অবজেক্টিভ ওই 1 মার্কসের প্লাস যে 15x4 সেম যেমন আগেরগুলোতে ছিল সেরকম 3 ঘন্টা সময় থাকবে। এর যে সিলেবাস, স্পেসিফিক সিলেবাসটা কিন্তু আমি আলোচনা করে দেবো পরের ভিডিওতে। আগেরগুলোর মতনই 40টা 1 মার্কসের আর 15টা 4 মার্কসের কোয়েশ্চেন থাকবে, টোটাল 100 মার্কস। সময় থাকবে কিন্তু 3 ঘন্টা যেমনটা বললাম। আর যে রেশিওতে শর্টলিস্ট করা হবে টিয়ার 1 থেকে টিয়ার 2 সেটা হচ্ছে 1:10, মানে একটা ভ্যাকেন্সি থাকলে 10 জনকে ডাকা হবে। চলো এবার দেখে নিই অ্যাকাউন্টেন্টের জন্য কি কি লাগছে। অ্যাকাউন্টেন্টের সিলেবাস পার্ট 1 জিএ থাকবে 10 মার্কস, এছাড়া নলেজ অফ আইসিটি যেটা আমি বললাম 20 মার্কসের কিন্তু এক্ষেত্রেও রয়েছে। এবার দেখে নিই ফিমেল স্টাফ নার্স, এক্ষেত্রেও দেখো নলেজ অফ আইসিটি কিন্তু 15 মার্কসের এখানেও রয়েছে। নার্সের ক্ষেত্রেও কিন্তু এখানে নলেজ অফ আইসিটিটা দিয়েছে, মেনশন করেছে। এবার জেএসের ক্ষেত্রেও কিন্তু এই যে বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন এটা কিন্তু রয়েছে, সিমিলার কাইন্ড অফ আইসিটির সাথে একই ধরনের পড়াশোনা আমাদের করতে হবে এটার জন্য। 10 মার্কসের এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসবে। এবার দেখে নিই ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য কিন্তু এখানে বেসিক নলেজ অফ কম্পিউটার, এখানেও 10 মার্কস কিন্তু আসবে। এবার মার্কিং স্কিম, 3টে অ্যান্সার ভুল হলে 1 মার্কস কাটা যাবে, মানে 1/3 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর এভরি ইনকারেক্ট অ্যান্সার, মানে 3টে ভুল করলে 1 মার্কস কিন্তু কাটা যাবে, নেগেটিভ মার্কিং আছে। তো চলো এবার দেখে নেওয়া যাক যে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কী কী কোয়ালিফিকেশান লাগছে দেখে নেবো। তো প্রথমেই রয়েছে প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে মাস্টার্স অবশ্যই থাকতে হবে 50% মার্কসের সাথে, তার সাথে বিএড, এজ লিমিট রয়েছে 50 ইয়ার্স। এছাড়া এক্সপিরিয়েন্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রিন্সিপালের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। তো যদি ভাইস প্রিন্সিপাল হয়ে থাকো তাহলে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আর যদি কোনো পিজিটি হিসেবে থাকলে 12 বছরের কিন্তু রেগুলার সার্ভিসে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিজায়ারেবল কাজ কী বলেছে এখানে, যারা ফুললি রেসিডেন্সিয়াল স্কুলে কাজ করেছে তারা কিন্তু এখানে ডিজায়ারেবল। প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড রিজনাল ল্যাঙ্গুয়েজ, প্রফিসিয়েন্সি থাকতে হবে এই ল্যাঙ্গুয়েজগুলোতে, এবং তার সাথে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার কিন্তু থাকতে হবে। এবার দেখে নিই পিজিটির জন্য পোস্ট গ্র্যাজুয়েশন 50% মার্কস নিয়ে, তার সাথে বিএড, অবশ্যই বিএড থাকতে হবে। এবং এবার টিজিটির জন্য দেখব ব্যাচেলার ডিগ্রি 50% মার্কস নিয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মাস্ট, তার সাথে বিএড থাকতেই হবে। এবং সিটেট কিন্তু কোয়ালিফাই করে থাকতে হবে পেপার 2, তাহলে কিন্তু তোমরা টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজেবল। চলো এবার দেখে নেওয়া যাক টিজিটি আর্টের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে না, ব্যাচেলার ডিগ্রি ইন ড্রয়িং, পেন্টিং আর ফাইন আর্টস। এছাড়া ডিজায়ারেবল কাদের থাকবে না, যাদের ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার যাদের আছে, এক্সপিরিয়েন্স যাদের আছে রেসিডেন্সিয়াল স্কুলে, এছাড়া ইংলিশ আর হিন্দিতে প্রফিসিয়েন্সি আছে। এবার দেখে নেব মিউজিক টিচারের জন্য কী কী লাগবে, মিউজিকে বিএ, তার সাথে ডিজায়ারেবল কারা থাকবে, যাদের ওয়ার্কিং নলেজ কম্পিউটারে আছে, এছাড়া ইংলিশ হিন্দিতে ফ্লুয়েন্ট, এক্সপিরিয়েন্স রেসিডেন্সিয়াল স্কুলের এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু ডিজায়ারেবল। বা
এছাড়া এবার দেখে নেবো চলো ফিজিক্যাল এডুকেশনের জন্য কী কী লাগবে। বিপিএড 50% মার্কস নিয়ে বিপিএড বা ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ডিজারেবল কারা, ডিপ্লোমা ফ্রম এনআইএস, এছাড়া এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন এ রেসিডেন্সিয়াল স্কুল, নলেজ অফ ইংলিশ হিন্দি অ্যান্ড রিজনাল ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু। এছাড়া এবার দেখে নেবো লাইব্রেরিয়ানের জন্য কী কী, ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স উইথ 50% মার্কস, ডিজায়ারেবল নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এছাড়া ওয়ার্কিং ইন এ রেসিডেন্সিয়াল স্কুল। এবার দেখে নেবো ফিমেল স্টাফ নার্সের জন্য কী কী লাগবে, বিএসসি নার্সিং, আর কী কী লাগছে এটাতে, রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স মিড ওয়াইফ উইথ এনি স্টেট নার্সিং কাউন্সিল, 2.5 years এক্সপিরিয়েন্স ইন মিনিমাম, এটা কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স মিড ওয়াইফ উইথ এনি স্টেট নার্সিং কাউন্সিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আর তার সাথে সাথে এক্সপিরিয়েন্সটা অবশ্যই কিন্তু দরকার। এবার দেখে নেওয়া যাক হোস্টেল ওয়ার্ডেনের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগছে। যে কোনো সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই এটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে হোস্টেল ওয়ার্ডেনের জন্য। এবার দেখে নেব অ্যাকাউন্টেন্টের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগছে। ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্সে কিন্তু কমার্স গ্র্যাজুয়েট হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একটা স্পেশাল নোট এখানে দিয়ে দিয়েছে, কি নোট দিয়েছে না, ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট এলিজেবল। যদি যারা বিবিএ করেছো তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করো না, তারা নট এলিজেবল নয়। শুধুমাত্র যারা কমার্সের সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবার দেখে নেওয়া যাক জেএসএ শুধুমাত্র এইচএস পাস করে থাকলেই জেএসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 30 থেকে এজ কম হতে হবে। এবার লাস্ট ভ্যাকেন্সি যেটা ল্যাব অ্যাটেন্ডেন্ট 10th পাস, তার সাথে একটা ল্যাবরেটরি টেকনিশিয়ানের সার্টিফিকেট থাকলে করতে পারবে, অথবা 12 সায়েন্স যাদের ছিল তারা কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সার্টিফিকেট ক্লাস 10 পাস উইথ ল্যাবরেটরি টেকনিশিয়ান সার্টিফিকেট, না হলে 12 সায়েন্স পাস করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা জিনিস আমি আরেকবার বলে দিই, এই যে পার্ট 6 আছে, এই পার্ট 6 ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, যেটা 3টে সাবজেক্টের 3টে ল্যাঙ্গুয়েজের টেস্ট দিতে হবে, যেটা কোয়ালিফাইং ইন নেচার অনলি। কী ইংলিশ হিন্দি, যেটা সবার জন্য কম্পালসারি, এর সাথে নিজের রিজনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের ক্ষেত্রে বাংলা, এই প্রত্যেকটা ক্ষেত্রে 10 মার্কস করে টোটাল 30 মার্কসের এক্সাম কিন্তু দিতে হবে। এই 30 মার্কসের মধ্যে 30 মার্কসের 40%, মানে 12 পেলেই কিন্তু পাস। এটা জাস্ট পাস, এই সাবজেক্টে পাস করলে তবেই কিন্তু বাকিগুলোর কপি চেক করা হবে। ওকে, আচ্ছা এবার বলি, যেটা আমি আগেও বলেছি, যে যদি কেউ এরকম ধরনের আরও ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশনটা অন করে রাখবে। এছাড়া বলি, নলেজ অফ আইসিটি এই যে টপিকটা, প্রায় দেখলে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই এই টপিক কিন্তু রয়েছে, 10 মার্কস, 15 মার্কস বা 20 মার্কসের ক্ষেত্রে নাম্বারের। এছাড়া এই যে পার্ট 5-এ রয়েছে ডোমেন নলেজ, এনইপি 2020 এবং এক্সপিরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেসড প্যাডাগজি এবং কেস স্টাডি বেসড কোয়েশ্চেন্স, এগুলোর ওপরে কিন্তু আমি ক্লাস করাবো। তো যারা ক্লাস করতে ইচ্ছুক তারা জয়েন হতে পারো, নিচে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করতে পারো। আচ্ছা, একটা জিনিস দেখবে, প্রত্যেকটা সাবজেক্টের পোস্টের ক্ষেত্রেই কিন্তু মিনিমাম প্রায় 30 থেকে 35 নাম্বার, যেমন এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 20 নাম্বার আর 10 নাম্বার, পার্ট 5 থেকে 30 নাম্বার এবং পার্ট 3 থেকে 15 নাম্বার, মানে টোটাল 45 মার্কস কিন্তু আউট অফ 100 এই টপিক থেকে আসছে। তো এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ রোল কিন্তু হতে পারে। তো এটার ক্লাসের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, খুবই বেয়ার মিনিমাম ফিজের সঙ্গে। থ্যাংক ইউ।